বাইরে আসবি? কি হয়েছে? পার্সোনাল কথা আছে, একটু বাইরে আয়। আগে কথাটা শুনে নে, তারপর তুই রিহার্সাল কর। দাঁড়া। এই না না না, তোরা বস, আমরা যাচ্ছি বাইরে। এই চল 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 চল, তোরা বস। চা খাবি? দূর তোর চা, বাড়িতে প্রচন্ড সমস্যা হচ্ছে। বুঝলাম না। বাপিকে আমি আর ঠেকিয়ে রাখতে পারছি না। কেন? কেন মানে শোন, তুই না সব জানিস, এতদিন ধরে তুই সব শুনেছিস। তোকে বারবার আমি বলেছি বাপি এবার আমার বিয়ে দেবেই। বিয়েটা তো বাপি করবে না, তুই করবি। তুই কি চাস সেটা বল। বাপিকে কিছু বলার মতন হিম্মত আমার নেই প্রত্যুষ। তাহলে আমার সাথে প্রেম করার আগে তোর একটা বাপির থেকে পারমিশন নেওয়া উচিত। প্লিজ বাজে কথা বলবি না। এই কোনটা বাজে কথা আমি বুঝতে পারছি না। আমি বাপিকে আর রোজ ফেস করতে পারছি না। কিন্তু প্রবলেমটা হলো আমার মতো একটা ভ্যাগাবান্ডের সাথে তোর বাবা তো তোর বিয়ে দেবে না। শোন না প্রত্যুষ, আমি জানি গানটা তোর প্যাশন, কিন্তু তাই বলে তুই অন্য কিচ্ছু করবি না। যেমন কি? তোকে 2 বছর ধরে আমি বলে যাচ্ছি ম্যানেজমেন্টটা পড়, ম্যানেজমেন্টটা পড়, তুই তো পড়ছিস না কেন? আমার ভালো লাগে না ম্যানেজমেন্ট পড়তে। ম্যানেজমেন্ট পড়ে আমার জীবনে কোনো উপকার হবে না। তুই যদি তোর জেদের সাথে এইভাবে স্টিক করে থাকিস তাহলে তো আমার আর কিচ্ছু বলার নেই। এটা জেদের প্রশ্ন নয় অর্ণা, এটা ওরিয়েন্টেশনের প্রশ্ন। দেখ আমি তো গানে নিজেকে ডেডিকেট করেছি, সেই জন্য ম্যানেজমেন্ট আমি পড়তে চাই না, দ্যাটস ইট। আর ওইদিকে তো কিছু হচ্ছে না। কিছু হচ্ছে না মানে যে কোনোদিন হবে না এমনটা নয়, পুরোটা তো ম্যাজিক নয়। তুই গ্যারেন্টি দিয়ে বলতে পারবি? ধর তোকে আগামী 2 বছর সময় দেওয়া হলো, ঠিক আছে? তুই কি গ্যারেন্টি দিয়ে বলতে পারবি সেই 2 বছরে তুই সাকসেসফুল হবি? আমি তো সাকসেসফুল হওয়ার জন্য গান করি না, আমার গান গাইতে জাস্ট ভালো লাগে সেই জন্য করি। দেখ সাকসেসফুল হওয়াটা কি হলাম না সেটা নিশ্চয়ই একটা কোয়েশ্চেন, কিন্তু গানটা আমাকে আগে ভালো করে করতে হবে, দ্যাটস ইট। তুই না ফালতু জেদ করছিস জানিস তো। গান অনেকেই ভালোবাসে। ধর কেউ গান গাইলো, সে ভাবলো যে গানকেই আমি প্রফেশন করব, আমি গান গাইবো, ঠিক আছে? সে হয়তো সাকসেসফুল হলো না, তো বাকি সারাটা জীবন সে সাস্টেইন করবে কি করে? আমার কি মনে হয় জানিস অর্ণা, কেউ যদি দিনের পর দিন খুব দৃঢ়ভাবে কোনো জিনিস চেষ্টা করে যায় তাহলে সাফল্য নিশ্চিতভাবে আসবে। সেটা কবে? তুই বল কবে? তুই না আমার সিচুয়েশনটা বুঝতে চাইছিস না। আমার বাবা প্রচন্ড স্ট্রিক্ট, তার কথার উপর কেউ কথা বলতে পারে না। আর তারপর বাপি আর মায়ের আমি একমাত্র সন্তান, ওরা কিছুতেই অ্যাকসেপ্ট করবে না যে আমি। তো কি তো? তো কি করণীয়? দেখ কালকের মধ্যে আমি ম্যাজিক করে সুপার সাকসেসফুল হতে পারবো না, বা ধর গোটা শহরটা আমার পোস্টারে কালকে 6 লাখ হচ্ছে না, কিংবা অনেক টাকা রোজগার করে কোনো দামি গাড়ি থেকে আমি কালকে নামতে পারবো না। তো কি করণীয় সেটা বল। তুই তো জানিস আমার বাবা তার এক বিজনেস পার্টনারের ছেলের সাথে আমার বিয়ের কথাবার্তা বলছে, আর সেই কথাবার্তা অনেক এগিয়ে গেছে। জানি। ছেলেটা অ্যাব্রডে ম্যানেজমেন্ট করছিল, ফিরে এসেছে, সেখানে চাকরিও পেয়ে গেছে। তুই শুনছিস আমার কথা? হ্যাঁ শুনছি তো, বল না। না বাবা বলছে এই যে ওর এই ছুটির সময় এর মধ্যে বিয়ে করে নিতে। তোর বাপি কি ভাবছে তা নিয়ে আমার কোনো আগ্রহ নেই, তুই কি ভাবছিস সেটা নিয়ে আমার আগ্রহ। অর্ণা সত্যি করে বলতো, তুই তোর বাপিকে এক্স্যাক্টলি কি বলেছিস? আমি কোন জায়গায় দাঁড়িয়ে বাপির সাথে ফাইটটা করবো তুই বল আমাকে। কি আছে আমার কাছে? আমি তোকে বারবার বলেছি বাপির কাছে এই গান টানের কোনো ভ্যালু নেই। বাপি সারা জীবন চেয়েছে যে বিজনেস ফ্যামিলিতে আমার বিয়ে হবে, যে ফাইনালি বাপির বিজনেসটা সামলাতে পারবে। আমি তো সেটা কোনোদিনই পারবো না। তাহলে কোনো একটা জায়গা তৈরি কর, যে জায়গাটার দিকে তাকিয়ে আমি বাপিকে বলতে পারবো যে প্রত্যুষের এলেম আছে। তোর কাছে যদি আমাকে এলএম দিয়ে প্রমাণ করতে হয় তাহলে তো। আমি আমার কথা বলছি না, আমি সোসাইটির কথা বলছি, বাপির কথা বলছি, বাইরের লোকেদের কথা বলছি। কিন্তু আমার তো দায় শুধুমাত্র তোর কাছে, আর কারুর কাছে নয় অর্ণা। তুই আমার ব্যাপারটা বোঝার চেষ্টা কর, আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা কর। আমার ওই বাড়িতে থাকাটা অসহ্যের হয়ে উঠছে। তাহলে ওয়ার্কিং হোস্টেলে চলে যা। তুই না কোনোদিন আমার সিচুয়েশনটা বুঝিসনি, আর আজও তুই বুঝবি না। ইউ ভেরি সেলফিশ, তুই শুধু নিজেরটা ভাব। ফ্যান্টাস্টিক। আর কি বলবো আমি? তুই আমাকে বলছিস ওয়ার্কিং হোস্টেলে চলে যাও, আমি কি কাজ করি? আমি আমার বাপির কাছ থেকে টাকা নিয়ে সেই ওয়ার্কিং হোস্টেলে খরচা দেবো। কেন, প্রবলেমটা কি বল? তুই তো পড়াশোনা শিখেছিস, তো তোটা চাকরি করা উচিত, মানে তাতে তো কোনো অসুবিধা নেই, তুই করছিস না কেন? আমি চাকরি করব। আমার বাবা কলকাতার বিখ্যাত বিজনেসম্যান, আর আমি চাকরি করব। বাবার প্রেস্টিজটা কোথায় থাকবে? কেন, তাতে অসুবিধাটা কি? তুই যদি পড়াশোনা শিখে নিজে রোজগার করিস, নিজে ইন্ডিপেন্ডেন্ট হোস, তাতে কি বাবা আমার প্রেস্টিজ হ্যাম্পার্ড হয়? তুই বুঝবি না, তুই আমার বাড়ির সিচুয়েশন বুঝবি না। আমরা এইভাবে বড় হইনি রে। তাহলে কিভাবে বড় হয়েছিলি?
বড় কনভেন্ট স্কুল থেকে পাশ করে লেখাপড়া শিখে একটা ছেলেকে বিয়ে করে বিদেশে চলে যাবি, এটা তো লাইফ এম। আমার লাইফে কি এম সেটা পরের কথা। আমি থাকি বাপির আন্ডারে, বাপির কথা আমাকে শুনতে হয়। বাপিকে ফেস করার ক্ষমতা আমার নেই, বাপিকে অ্যাভয়েড করার শক্তি আমার নেই। শোন, আমি তোকে বারবার বলেছিলাম এরকম একটা সিচুয়েশন আসবে, আমি তোকে বারবার বলেছিলাম। তো শোন না, তুই প্লিজ কিছু একটা কর, কিছু একটা কর। তুই তুই একটা ডিগ্রি করে রাখ। তুই যদি আমাকে ভালোবাসিস তাহলে একটা ডিগ্রি করে রাখতে পারবি না? অর্ণা, আমার ভালোবাসা তো ঠুনকো নয় যে আমার ডিগ্রি দিয়ে প্রমাণ করতে হবে। তুই যদি এটা আমায় বলিস তাহলে আমি বলবো যে না, আমি এক্সপেক্ট করিনি তুই এটা বলবি। ইউজলেস, তোর সাথে কোনো কথা বলা ইউজ। বস না, কি হয়েছে বল না, কি করতে হবে বল। বাপি ওদের পরিবারের সাথে কথাটা অনেক দূর এগিয়ে ফেলেছে, আর আমি বাপিকে বাধাও দিতে পারছি না। তো প্ল্যানটা কি এখন? আমি জানি না, আমার কাছে আর কোনো উপায় নেই। তুই শোনা, ডু সামথিং প্লিজ। দেখ, আমি জানি তোর প্যাশন ইজ সিঙ্গিং, তুই গান গাইতে ভালোবাসিস, তুই সেটা পরে কর। তুই গান গেয়ে নাম করতে চাস, পরে কর। তুই সাকসেসফুল হতে চাস গান গেয়ে, পরে কর। এখন অন্য কিছু একটা কর প্লিজ। কি করবো, ম্যাজিক? শোন প্রত্যুষ, তুই কিছু একটা কর যাতে তোর সম্পর্কে আমি বাবার সঙ্গে কথাটা বলতে পারি। এমনি বাড়িতে তোকে আর আমাকে নিয়ে গুঞ্জন হচ্ছে, সবাই আমাদের মিলামেশাটা জানে, এদিক ওদিক থেকে কোথাও থেকে শুনেছে, আর সেই জন্য বাবা এত জোর দিচ্ছে বিয়েটার জন্য। তুই কিছু একটা কর যাতে আমি বাবার সাথে তোর সম্পর্কে কথা বলতে পারবো। মা সবটাই জানে, আর মা আমাকে এই ব্যাপারে সাবধানও করেছিল, কিন্তু মা ইজ ম্যানেজেবল, মাকে আমি ম্যানেজ করতে পারবো। কিন্তু পাপি যদি তোর ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করে, আমি কি বলবো বল? সত্যি কি বলবো আমি? তুই কি করিস? পাপিকে আমি বলবো হি ইজ এ সিঙ্গার, অ্যাসপায়ারিং সিঙ্গার। এটা বললে তোর সাথে আমার বিয়ে দেবে বাপি? আমার 2 বছর সময় দেওয়ার না। 2 বছরের মধ্যে যদি আমি গান গেয়ে সাকসেসফুল হতে না পারি, আই প্রমিস আমি গান ছেড়ে দেবো। তারপর তোরা যা বলবি আমি সেটা করব। তবে আমার বিশ্বাস কি জানিস, অন্য কিছু করে সাকসেসফুল হওয়া গান গাওয়ার থেকে অনেক ইজি। কোনো কিছুই না ইজি নয় রে। তুই তোর জীবনের ক্রুশিয়াল টাইমটা নষ্ট করবি। তারপর তুই কি করবি? তুই গ্র্যাজুয়েশনটা করলি, কিন্তু তারপর আর পড়াশোনা করলি না। আর এমন তো নয় যে তুই পড়াশোনা খারাপ ছিলি। বলছিস? হ্যাঁ বলছি। তুই ক্লাস অ্যাটেন্ড করতিস না, কিন্তু নাম্বার তুই সব থেকে বেশি পেতিস। আমি তোর ক্লাসমেট ছিলাম, আমি জানতাম। আচ্ছা শোন না, শোন, আমি তোর সাথেই থাকতে চাই, তোর সাথে সংসার করতে চাই। আই লাভ ইউ, কিন্তু ব্যাপারটা আর একটু স্মুথ করার জন্য তুই আমাকে একটু হেল্প কর। না, বাপিকে বল না 2 বছর সময় চেয়ে নে না। তুই না বুঝতেই চাইছিস না, যে লোকটা আমার বিয়ে দিতে চাইছে এখন, তার কাছে আমি 2 বছর চাইবোটা কি করে? তাহলে তুই আমার কথা তোর বাপিকে বলবি কি করে? তাহলে তো বাপি যা বলবে সেটা তোকে মেনে নিতে হবে। না, তুই যদি কিছু করতিস তাহলে আমি অ্যাটলিস্ট এটা বলতে পারতাম যে তুই ম্যানেজমেন্টটা পড়ছিস। না, আমি বুঝতে পারছি না। তার মানে তুই বলতে চাইছিস সারা পৃথিবীতে যারা ম্যানেজমেন্ট পাস করে তারা প্রত্যেকে বড় চাকরি করে কিংবা ব্যবসা করে, মানে প্রত্যেকে সাকসেসফুল হয়। শোন, বাপি তোকে তৈরি করে নিত, আমাদের আর কেউ নেই, বাপির আর কেউ নেই, আমি একমাত্র মেয়ে। মানেটা কি? মানে তোর বাপি আমাকে কিভাবে তৈরি করতে চায় আমি সেটা জানতে চাই না? মানে আমার কি নিজের কোনো চয়েস নেই? মানে উনি আমার যেরকম চাইবেন আমি সেরকম হয়ে যাবো? তুই ভাবলি কি করে এটা? আর তুই কি বলতে চাইছিস তোর জীবনে সবকিছু আছে আমার প্রতি কমিটমেন্ট ছাড়া? তোর কাছে যদি এটা কমিটমেন্ট হয়, আমি সত্যি আই এম সরি টু সে আমার কমিটমেন্ট নেই। জানতাম তোকে বলে কিচ্ছু হবে না, কোনো লাভ হবে না। ও বল, লাস্ট ট্রাই করছিলাম। অর্ণা, তুই খুব ভালো করে জানিস তোকে আমি কতটা ভালোবাসি। জানিস না, আমার এই ভালোবাসার কথা মুখে বলতে ন্যাকামো মনে হয়, জানিস তো? তুই জানিস তুই আমার কাছে কতটা মূল্যবান। আই রেসপেক্ট ইউ। আমি তোকে যতটা মূল্য দিই অন্য কেউ কোথাও পৃথিবীতে, সারা পৃথিবীতে তোকে এতটা মূল্য দেবে? কি হলো আনসামি, উত্তর দে, বল। এমন তো নয় কারোর মূল্য পাওয়ার জন্য আমি বসে আছি। এতক্ষণ তো সেই লোকটার কথাই হলো, যে লোকটা বিদেশ থেকে খুব বড় কলেজ থেকে ম্যানেজমেন্ট ডিগ্রি পাশ করে খুব বড় চাকরি করে। বল না, যে খুব বড় চাকরি করে, যার সাথে তোর বাবা তোর বিয়ে ঠিক করেছে। কি হলো, উত্তর দে আনসামি, বল। যেটা সত্যি সেটাই বলছি, যেটা ফেস করছি সেটাই বলছি। আর না বলে তুই বুঝতে পারতিস? আমার প্লিজ 2 বছর সময় দে না। আই প্রমিস, আমি গান গাইবো, দেখ আই উইল বি সাকসেসফুল। তুই যা বলছিস আমি করে দেখাবো। আমার 2 বছর সময় দে। তখন যদি আমি না পড়ি তুই আমার ছেড়ে চলে যাস। তুই যা চাইবি আমি তাই করবো। তোর বাপি যদি তোকে বলে অন্য কোথাও বিয়ে দেবে, আমি তোকে আটকাবো না, আমি তোকে মুক্ত করে দেবো।
প্লিজ 2 বছর সময় দে আমাকে। 2 বছর না, অনেকগুলো দিন, অনেকটা সময়। আমি তোকে সারা জীবন দিলাম, তুই 2 বছর আমায় দিতে পারবি না? সরি। cholo 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 paltai